এখন আমি আপার ড্যামে। বৃষ্টি আর মেঘের মাঝে এক অন্যরকম পুরুলিয়া, যেন এক টুকরো কাশ্মীর এই পশ্চিমবঙ্গের মাটিতে। এ যেন আমার সুন্দর বাংলাকে আবারও নতুন করে নতুনভাবে চেনা। সারাটা দিন কিভাবে যে পাহাড় দেখতে দেখতে সময় কেটে গেল তা ক্ষণিকেও বুঝতে পারিনি। তো চলো শুরু করি আজকের সুন্দরতম ভ্রমণ অভিজ্ঞতা। সো ফাইনালি চলে এলাম হাওড়া স্টেশনে। তো 12487-এ করে আজকে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেসে আজকে চলে যাবো আমরা পুরুলিয়া। আজকে ট্রেন ছেড়ে যাবে 4:40-এ, এখন 4:06। হাওড়া স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, তো খুব তাড়াতাড়ি আমাদের ট্রেন ছেড়ে যাবে। সো ফাইনালি বৃষ্টির মধ্যে চললাম পুরুলিয়া। অলরেডি বৃষ্টি পড়ছে বাইরে। রাতে পুরুলিয়া স্টেশন পৌঁছে আমি রয়ে গেছিলাম ইন্ডিয়ান রেলওয়ে রিটায়ারিং রুমে। তার সমস্ত তথ্য আমার আগের ভিডিওতে আছে। আজ 14ই জুলাই ঠিক সকাল 7টায় একটি গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়লাম পুরুলিয়া পাহাড়ের উদ্দেশ্যে। গাড়ি পাহাড়ের পথে যেতে না যেতেই এক দু পশলা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল। আমাদের গাড়ি 1 ঘন্টা যেতে না যেতেই দূরে দেখা যাচ্ছে বৃষ্টিতে মোড়া কুয়াশায় আচ্ছন্ন সে এক সুন্দর অযোধ্যা পাহাড়ের রূপ। কুয়াশায় মোড়া অযোধ্যা পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি চলল হিল টপের দিকে। সত্যি কথা বলতে কি, পুরুলিয়া আমি এর আগে অনেকবার এলেও পাহাড়ের এমন সৌন্দর্য আগে কখনো দেখিনি। পাহাড়ি রাস্তা ধরে হেঁটে চলেছে এক সারি গরুর দল। আবারও যেন সেই ছোটবেলার স্মৃতিকে নতুন করে ফিরে পাওয়া। এই প্রকৃতির মাঝে এমন দৃশ্য দেখতে পেলে কার না ভালো লাগে, তাই না? আমার কাছে এই পাহাড়ের সৌন্দর্যটা অনেকটা রূপকথার গল্পের মতো ছিল। বেশ কিছুটা সময় গাড়ি চেপে ক্লান্ত, তাই পাহাড়ের ছোট্ট একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে নিলাম আর একটু পাহাড়কে অন্যরকমভাবে উপভোগ করে নিলাম। তার সাথেই ছিল এখানে ছোট ছোট কয়েকটি বানর। ওদেরকে দেখতে কিন্তু এই বৃষ্টিতে ভালোই লাগছিল। একটুখানি বিশ্রাম নিয়ে আমি এগিয়ে চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, এই মার্বেল লেক দেখব বলে বৃষ্টি ভরা শ্রাবণে অনেকটাই এক্সাইটেড ছিলাম। হয়তো ভেবেছিলাম মার্বেল লেক জলে পরিপূর্ণ থাকবে, কিন্তু একটু হলেও হতাশ হলাম, কারণ মার্বেল লেকে এতটুকু জল ছিল না। যেহেতু পুরুলিয়া ভ্রমণের এটা উপযুক্ত সময় না, তার জন্য অপেক্ষাকৃত শীতকালের তুলনায় অনেকটাই ভিড় কম ছিল। তবে হ্যাঁ, আমি কিন্তু কথা দিতে পারি, এই বর্ষায় পুরুলিয়ার সৌন্দর্য আপনার মন কিন্তু কাড়বেই। পুরুলিয়ার স্থানীয় আদিবাসীদের নিজের হাতের তৈরি কিছু জিনিস সাথে আপনারা কিনে আনতেই পারেন।
আমি যেহেতু সকালে ব্রেকফাস্ট করে বের হয়নি, তার জন্য এই নিরিবিলি পাহাড়ের বুকে একটু ঝালমুড়ি ট্রাই করে নিলাম। চাইলে আপনারাও করতে পারেন। ঝালমুড়ি খেতে খেতে বৃষ্টির মধ্যে চললাম আমার নেক্সট গন্তব্য বামনি ফলস দেখার উদ্দেশ্যে। এই বর্ষায় টুরিস্ট কম থাকার কারণে বামনি ফলসের টিকিট মূল্য সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এই এক অন্যরকম বামনি ফলস, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমাহার। সেভাবে বিশেষ কোনো টুরিস্ট নেই বললেই চলে। বামনি ফলসের ঝর্ণা আমাদের মন কাড়লেও যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের জন্য একটি কথাই বলবো, এই পাহাড়ের নিচের দিকে সিঁড়ি বয়ে যেতে যতটা ইজি মনে হবে, কিন্তু ওঠার সময় এতটাও ইজি কিন্তু মনে হবে না। অনেকটাই কষ্টসাধ্য কাজ বলে আমার মনে হয়েছে। এই পাহাড়ের ঝর্ণা থেকে বয়ে যাওয়া সমস্ত জল কিন্তু এই নিচের ড্যাম্পে গিয়ে একত্রিত হয়ে জমা হয়। কথায় কথায় আমাদের ড্রাইভার দাদা আমাকে বললেন যে আমাদের পশ্চিমবঙ্গের যতটা বিদ্যুৎ প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে তার 30% বিদ্যুৎ কিন্তু এই পুরুলিয়াতেই উৎপাদিত হয়, আর সেটা সাপ্লাই হয় সারা পশ্চিমবঙ্গে। বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমি চললাম সেই বিখ্যাত তুর্গা ড্যাম্পের পথে। দেখতে দেখতে চলে এলাম তুর্গা ড্যাম্পে। তুর্গা ড্যাম্প হলো তুর্গা ফলস থেকে বয়ে আসা সমস্ত জল এই ড্যাম্পে এসেই জমা হয় এবং বছরের বিভিন্ন সময়, বিশেষ করে গ্রীষ্মের সময়টা, এই ড্যাম্প থেকে জল তুলে নিয়ে বিভিন্ন কাজে লাগানো হয়। এর পরের গন্তব্য ছিল আপার ড্যাম্প ও লোয়ার ড্যাম্প। সত্যি কথা বলতে কি, এই আঁকামাকা পাথরে মাখা রাস্তা দিয়ে যেতে যেতে শুধু একটি গানই আমার মনে ভাসছিল। অবশেষে পৌঁছে গেলাম লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। অযোধ্যা হিল টপ থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট।
শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশে একা একা বসে থাকতে বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল আরও কিছুটা সময় এই প্রকৃতির মাঝে কাটিয়ে নিই। হঠাৎ করেই বৃষ্টি নেমে এলো। চারিদিকে কুয়াশায় কেমন যেন ঢেকে গেল অযোধ্যা পাহাড়। বৃষ্টির মধ্যে পৌঁছে গেলাম আপার ড্যাম্পে। আপার ড্যাম্পের এমন রূপ আগে হয়তো কখনো দেখিনি। আমার জীবনে এটাই ছিল প্রথমবার। এখান থেকে ভিউটা দারুণ পাওয়া যায়। আপার ড্যাম্প আর লোয়ার ড্যাম্প হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কৃত্রিমভাবে তৈরি প্রজেক্ট, যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, একটা কথা, পুরুলিয়া তো সকলেই এসছেন, কিন্তু পুরুলিয়ার এমন বৃষ্টিতে ভেজা রূপ কি কখনো কেউ দেখেছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বৃষ্টিতে আপার ড্যাম দেখতে বেশ ভালোই লাগছিল, তাই বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম গাড়িতে বসে বসেই। এখন আমি আপার ড্যামে ভীষণ বৃষ্টি হচ্ছে, তার সাথে ভীষণ হাওয়া। হাওয়ার গতিবেগ এতটাই ছিল যে আমি ছাতাটাকে ঠিকভাবে ধরে রাখতে পারছিলাম না, কারণ প্রকৃতির থেকে শক্তিশালী আমরা কেউ নই। আপার ড্যাম দেখা শেষে আমাদের ড্রাইভার দাদা বলল এখনও কয়েকটি স্পট বাকি আছে ভিজিট করা। তো আমি আর ইচ্ছা প্রকাশ করলাম না, কারণ এভাবে এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে আর বাকি জায়গাগুলো যাওয়া ঠিক হবে না বলে আমার মনে হয়েছিল। তাই চারিদিক উপভোগ করতে করতে বৃষ্টি ভেজা শ্রাবণে পুরুলিয়াকে এখানেই বিদায় জানালাম। এবার আমার বাড়ি ফেরার পালা। ফিরতে ফিরতে ড্রাইভার দাদাকে বললাম আমাকে একটা বেস্ট হোটেল অ্যান্ড রিসর্টে নিয়ে চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার জন্য। কিন্তু পাহাড়ের উপরে এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমারও মন চায়নি দুপুরের লাঞ্চটা পাহাড়ের ওপরেই কমপ্লিট করি। তাই ড্রাইভার দাদা আমাকে একটা বেস্ট হোটেলের সন্ধান দিল। ড্রাইভার দাদা বলল আমি বাঙালি নামে একটি বেস্ট বাঙালিয়ানা খাবারের প্রতিষ্ঠান আছে, তো সেখানেই নিয়ে যাই। এটি পুরুলিয়া নতুন বাজারের কাছে। কিন্তু সত্যি কথা বলতে কি এখানকার অ্যাটমসফিয়ার যতটা সুন্দর ছিল, খাবারের কোয়ালিটি এতটাও সুন্দর ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পুরুলিয়াকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে। রাত্রি 9:05 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস চেপে আমি ফিরে এসেছিলাম কলকাতা। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।